মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন পাউরুটি। একবার বানানোর পর আর মনেই হবে না বাইরে থেকে আর কিনে খাই। একটা পাত্রে নিয়ে নেবো 1 কাপ উষ্ণ গরম দুধ, 2 চামচ ইস্ট, 2 চামচ আমল দুধ। আপনারা চাইলে শুধু দুধও ব্যবহার করতে পারেন, আবার দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। 1 চামচ চিনি আর সামান্য নুন। এবার সব মিশিয়ে নেব। আমি যে পরিমাণ দেখাচ্ছি সেই পরিমাপ নিলেই পাউরুটি হবে একদম পারফেক্ট। এবার এর মধ্যে দেব 2 কাপ ময়দা। যে কাপ মেপে দুধ নিয়েছি সেই কাপ মেপে ময়দা নেব। এবার মেখে নেব। ডোটা কিন্তু নরম হবে, একটু চ্যাটচ্যাটে প্রকৃতির। দেখো ডোটা একটু চ্যাটচ্যাটে প্রকৃতিরই হয়েছে। এরকম সময় 1 চামচ সাদা তেল দিয়ে মেখে নেব। ওপর থেকে আবার 1 চামচ সাদা তেল দিয়ে চারিদিকে মাখিয়ে ঢেকে রেখে গরম জায়গায় রেখে দেবো 30 মিনিট মতো। আমি রোদ্রে রেখেছিলাম, আপনারা চাইলে গরম জলের উপরও রাখতে পারেন। 30 মিনিট পর দেখো ময়দাটা কতটা ফুলে উঠেছে। আবার ময়দাটা একটু মেখে নেব। এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার এখানে 5টা লেচি হয়েছে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেরকম ভাবে লেচিগুলো গোল করে নিতে হবে। এবার 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এবার এরকম একটা ফুটো ফুটো করা থালা নিতে হবে। এবার এই থালায় সাদা তেল মাখিয়ে নেব। 5 মিনিট পর দেখো পাউরুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার একটা একটা করে এরকম ফাঁকা ফাঁকা ভাবে রেখে দেবো। আমি আগে থেকে জল গরম করে নিয়েছি। এবার থালাটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতো স্টিম করে নেব। 10 মিনিট পর দেখো পাউরুটিগুলো কত সুন্দর ফুলেছে। এবার ঠান্ডা করার পালা। ঠান্ডা হবার পর দেখো পাউরুটিগুলো কত সুন্দর নরম ও সফট হয়েছে। পুরো দোকানের মতো পাউরুটি। দেখে মনে হচ্ছে না পুরো দোকানের পাউরুটি? আমি যেহেতু স্টিম করেছি তাই পাউরুটিটা সাদা হয়েছে, যদি বেক করতাম তাহলে হালকা ব্রাউন কালার আসতো। আমার প্রিয় বন্ধুরা, পাউরুটির রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।